পৃথিবীর অধিকাংশ মানুষ গরিব এবং গরিব থেকেই তারা মৃত্যুবরণ করেন। এর মূল কারণটা কি? টাকা না থাকা, টাকার অভাব না, তাদের কথা এবং কাজের মধ্যে মিল না থাকা। আজকে আমি কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। মেবি আপনাদের মনের মধ্যে একটুখানি আঘাত লাগতে পারে। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি চাই আজকে কয়েকটা সত্যতা আপনাদের সামনে তুলে ধরতে, যা আমরা প্রত্যেকে আমাদের জীবনে কখনো না কখনো ভুল করি এবং যার খেসারত সারা জীবন ধরে দিতে হয়, সারা জীবন ধরে। তবে এই ভিডিওটির শেষ কথা পর্যন্ত যদি আপনি শোনেন এবং বোঝেন, তাহলে মানি, সাকসেস এবং পার্সোনালিটির ব্যাপারে আপনার একটা বিশাল পরিবর্তন আসতে পারে। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের জন্য কতটুকু চিন্তা করি। নিজেকে জিজ্ঞেস করুন। আমরা প্রত্যেকে চাই ধনী হতে, প্রত্যেকে সফল হতে চাই, প্রত্যেকে চাই একটা ভালো বিজনেস করতে, টাকা সেভ করতে। এবার প্রকৃত সত্য শোনান, আপনি চান তো নিজের জীবনের পরিবর্তন, তো আপনি চান, কিন্তু অ্যাকশন নিয়েছেন কখনো? ভেবেছি, থিঙ্ক। আমরা মনের মধ্যে ভাবছি যে আমাকে এটা পেতে হবে, অথচ সকালে ঘুম থেকে উঠতে পারছি না। না, ঘুম থেকে না উঠতে পারাটাকে আমি অপরাধ বলছি না, কিন্তু যে ব্যক্তি সকালবেলার ঘুমটাকে 1 ঘন্টা আগে উঠতে পারে না, বিছানা ছাড়তে পারে না, সে তার জীবনের পরিবর্তনটা কীভাবে করবে? কিভাবে সে এগিয়ে চলবে জীবনের দিকে? আপনি ভালো চাকরি চান কিন্তু ভালোভাবে পড়বেন না, আপনি বিজনেস করতে চান অথচ শিখবেন না, আপনি টাকা সেভ করতে চান, আপনার মনের মধ্যে সেই জেদ আছে আমাকে টাকা জমাতে হবে, সঞ্চয় করতে হবে, ধনী হতে হবে, কিন্তু এখনো পর্যন্ত আপনি যথোপযুক্তভাবে নিজের খরচটাকে বাড়িয়ে চলছেন, মানে বেহিসাবি খরচ করে চলেছেন, নিজের ইনকামের থেকে চিন্তা করছেন না। কিভাবে তা এগিয়ে যাবেন? কিভাবে এগিয়ে যাবেন? কঠিন সত্যটা কি জানেন? সাকসেস বা সফলতা কখনোই আপনার কথা মতো চলে না। আপনার ভাবনার ওপর, আপনার চিন্তা ভাবনার ওপর সে কখনো বিশ্বাস করে না। কোনো মানুষকে সে বিশ্বাস করে না, কোনো পশুকে সে বিশ্বাস করে না, শুধুমাত্র বিশ্বাস করে অ্যাকশানকে, যে আপনি সাকসেসের জন্য কতটা পরিশ্রম করছেন। আপনার অ্যাকশান, আপনার কাজ নেওয়ার ক্ষমতা, আপনার ক্রিয়েটিভিটির ওপরে আপনার সফলতা নির্ভর করবে, চিন্তা ভাবনার ওপর কিন্তু নয়। আমরা যতই বলি পাওয়ার অফ থিঙ্কিং, পাওয়ার অফ থিঙ্কিং ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনি নেগেটিভ চিন্তা আছেন, কিন্তু নেগেটিভ চিন্তাটাকে হটিয়ে যদি আপনি আপনার অ্যাকশান নিতে না পারেন, তাহলে সফলতা আসবে না। যে যত দ্রুত অ্যাকশান নিতে পারে সে তত দ্রুত সফল হতে পারে। সুতরাং অ্যাকশানটাই হচ্ছে মেন। আচ্ছা, আমাকে বলুন, নিজের কাছে কৈফিয়ত দিন, আমাকে বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কি অ্যাকশান নিয়েছেন। একা যখন থাকেন তখন আপনি কি করেন? নিজের কথা ভাবেন, নিজের জন্য কাজ করেন, নাকি গসিপ করে, আড্ডা মেরে, মোবাইল স্ক্রোল করে শুধুমাত্র সস্তা আনন্দ নিতে ব্যস্ত থাকেন? যেদিন আপনার শরীর খারাপ, মন খারাপ, সেদিন কি আপনি রুটিন মোতাবেক নিজেকে কাজ করতে পারেন? নাকি জোর করে কাজ করবো না, আজ শরীর খারাপ, ঘুমিয়ে যায়, মানে একটু সর্দি লাগলে একটু কাজ। যারা সফল মানুষ তাদের লাইফস্টাইলগুলো একটুখানি দেখুন। তাদের কাছে রোদ, জল, ঝড়, বৃষ্টি কিছুই না, তারা কিন্তু প্রত্যেকটা মানুষ পরিশ্রম করেছে। আমি একজন এজেন্টকে চিনি, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে পলিসি তোলার জন্য বেরিয়ে গেছে। জানেছে যে আজকের এই দিনে কারোর সঙ্গে বসতে পারবো না, কিন্তু ডিউটি ইজ ডিউটি। সে কিন্তু থেমে যায়নি, যাই বৃষ্টি পড়ছে আর যাবো না। 5 জনের সঙ্গে বসেছে, মিট করেছে, চা খেয়েছে, গল্প করেছে, তার প্রপোজালটা সে সাবমিট করেছে। আজ হয়নি, কাল হবে। এই অ্যাকশনটা আপনাকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি জিরো জায়গায় দাঁড়িয়ে থাকবেন, যতই আপনি চিন্তা করুন আর যাই করুন না কেন। টাকা এমন একটা বস্তু, নির্জীব পদার্থ আমরা মনে করি, কিন্তু আমি মনে করি যে টাকার মধ্যে যে প্রাণ শক্তি আছে সেটা অন্যের মধ্যে নাই। টাকা একটা কথা কি বলে জানেন? তার একটা অজ্ঞাত বাতাস, এবং বাতাস আমরা দেখতে পাই না, অনুভব করি। টাকার যে আনন্দ, টাকা না থাকার যে কষ্ট, সেটাও কিন্তু আমরা অনুভব করি যখন প্র্যাকটিক্যালি আমাদের হাতে বেশি টাকা থাকে এবং থাকে না। এবং টাকার মূল বক্তব্যটা হচ্ছে, আমি তার কাছেই যাই যে কম বলে বেশি করে। কম বলুন, বেশি কাজ করুন। কথায় বড় হয়ে লাভ নেই, লাভ হতে হবে কাজে। কাজের দ্বারা, পরিশ্রমের দ্বারা আপনি অর্থ উপার্জন করেন। দিনমজুর, একেবারে দিনমজুর, যে সেও পার ডে একটা মজুরি পায়। আবার অফিসের একজন টপ র্যাঙ্কের বস, সেও কিন্তু পার ডে অনুসারেই বেতন পায়। অফিস না গেলে সে মাইনা পাবে না। আপনি বিজনেস করলে বিজনেস স্টার্টিংয়ে আপনাকে বসতে হবে, যা কিছু করুন না কেন। অর্থাৎ কাজের পেছনে টাকা আসবে। আপনি টাকার পেছনে ছুটলে, মানে আপনার থিঙ্কিংটাকে, আপনি যদি মনে করেন আমি কয়েকশো কোটি টাকার মালিক হব, আমি বিশাল বাড়ির মালিক হব, ভালো গাড়ি থাকবে, আরে ভাবলে কি হবে? অজুহাত বন্ধ করে আজ এই মুহূর্ত থেকে আপনাকে আপনার স্বপ্নের পেছনে ছুটতে হবে। আজ এই মুহূর্তে লিখুন আপনার যে স্বপ্ন, আপনার যে ড্রিম, সেটা আপনি লিখুন। কারণ আপনি আপনার জন্য লিখছেন, তখন আপনি নিজেকে মিথ্যে বলতে পারবেন না।
আপনি যখন সকালবেলা উঠে আপনার অঙ্গীকারগুলোকে পড়ে দেখবেন, তখন একবার না একবার আপনার মনের মধ্যে একটা নতুন সূর্যের উদয় হবে যে আমাকে কিছু পেতে হবে। আর এই কিছু পেতে হবের সঙ্গে অ্যাকশন জড়িয়ে গেলে পৃথিবীর কোনো শক্তি নেই যা আপনাকে আপনার সফলতার পথে বাধা সৃষ্টি করতে পারে। আজ এই মুহূর্ত থেকে অ্যাকশন নিন, লিখিতভাবে অ্যাকশন নিন। কতদিনের মধ্যে চান, কবে চান, কি চান, সমস্ত ক্লিয়ার, একটা ক্লিয়ার ভিশন তৈরি করুন। আমার চাই বললে হবে না, কি চাই, আমার টাকা চাই, কত টাকা চাই, চাকরি চাই, কোন পোস্টে চাই, বিজনেস করতে চাই, কোন বিজনেস, কত টাকা সেভ করতে চান, টোটাল আপনি নিজের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে লিখে রাখুন। প্রতিদিন স্টাডি করুন, চোখের সামনে ঝুলিয়ে রাখুন। দেখুন আগামী বছর যেন আপনার জীবনে নতুন একটা সকাল আসে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে চিনুন, নিজেকে বুঝুন। অন্যকে দেখে কোনো লাভ নেই, অন্যকে নকল করে কোনো লাভ নেই। আপনার শক্তি আপনাকে বার করে নিয়ে আসতে হবে। অজুহাত বন্ধ। আবারও বলছি যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে অজুহাত। তিনটে হাত বলি আমরা, ডান হাত, বাম হাত, অজুহাত। আর এই অজুহাতের জন্যই আমরা ফেলিওর হয়ে আছি। সবশেষে কথার পুনরাবৃত্তি করছি, মানুষ গরিব হয় টাকার অভাবে নয়, মানুষ গরিব হয় একমাত্র অ্যাকশন না নেওয়ার জন্য, চিন্তা এবং কাজের সঙ্গে মিল না থাকার জন্য। আজ এই পর্যন্তই। আজকের আলোচনা আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি বিন্দু মাত্র সহায়ক বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।